মুভি শুরু হয় 2005 সালের কর্ণগড় দৃশ্য দিয়ে। কিছু পুলিশ একটা বাড়িতে অভিযান চালায় একজন গ্যাংস্টারকে ধরার জন্য, কিন্তু তারা সেখানে কাউকেই পায় না। পরের দৃশ্যে আমরা মোশাররফ করিম অথবা হুব্বা বিমলকে দেখতে পাই, আর সেখানে আমরা জানতে পারি যে পুলিশ তাকে ধরতেই অভিযান চালিয়েছিল, কিন্তু পুলিশ অফিসারের মধ্যেই একজন তাকে ইনফরমেশন দেয় আর সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুব্বা একজন ব্যবসায়ীকে ফোন করে আর তাকে টাকা নিয়ে দেখা করতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই সিআইডি ডিপার্টমেন্টের লোকেরা হুব্বার ফোন ট্র্যাক করে তাদের কথা শুনছে, কিন্তু তারা বুঝতে পারে না কোথায় তাকে দেখা করার জন্য আসতে বলেছে। সিআইডির ডিআইজি ইন্দ্রনীল অর্থাৎ দিবাকর সে এই কেসটি নেয়। এরপর আমরা দেখতে পাই দিবাকর বাসায় এসে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় আগামীকাল সে হুব্বাকে ধরতে অভিযান চালাবে। ফোনে কথা শেষ হওয়ার পর দেখা যায় দিবাকরের স্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কোন মেয়ের সাথে কথা বলছে। তার ধারণা দিবাকর পরকীয়া করে, আর তাদের কথাবার্তায় বোঝা যায় দিবাকরের স্ত্রী মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তার স্ত্রী রুমে গেলে দিবাকর অন্য একটি ফোন বের করে আর একটি মেয়ের সাথে কথা বলে, অর্থাৎ দিবাকর সত্যি পরকীয়া জড়িত। দিবাকর কোন মেয়ের সাথে কথা বলে তা মুভির পরবর্তী অংশে জানা যাবে। এর পরের দিন সকালে কয়েকটি জায়গায় সিআইডির লোকেরা হুব্বাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর এইদিকে সিআইডি অফিসে হুব্বার লোকেশন ট্র্যাক করে। হুব্বা দুইটি ফোন অন করে আর একটি ফোন নিজের কাছে রেখে অন্য আরেকটি ফোন তার একজন লোককে দিয়ে দেয়, আর তারপর দুইটি গাড়ি দুই দিকে চলে যায়। এতে সিআইডিও কনফিউজড হয়ে যায়, কিন্তু অবশেষে তারা কনফার্ম হয় যে হুব্বা একটি সিনেমা হলে রয়েছে, আর তাই তারা সেখানে যায়। আর সিনেমা শেষে যখন হুব্বা আর তার বন্ধু বাপি বের হয় তখনই সিআইডির লোকেরা তাকে ধরে ফেলে। এরপর তাদের ধরে থানায় নিয়ে আসে আর তাদের উপরে টর্চার করে। তারপর দিবাকর হুব্বাকে জিজ্ঞাসাবাদ করে, আর তখন গল্পটি অতীতে চলে যায়। 1975 সালের ঘটনা। হুব্বার বাবা একটি মিলে কাজ করত, সারাদিন কাজ করে রাতে মাতাল হয়ে বাড়ি ফিরত আর সবাইকে মারধর করত। আর সেদিন হুব্বাকে স্কুল থেকে বের করে দিয়েছে কারণ তার বাবা তাকে বই কিনে দেয়নি। এই কথা শুনে হুব্বার বাবা হুব্বাকে আরো বেশি মারধর করে। তবে আসল কাহিনী হলো হুব্বা পরীক্ষায় নকল করছিল, আর তা যখন তার মাস্টারমশাই ধরে ফেলে তখন হুব্বা মাস্টারমশাইয়ের সাথে বেয়াদবি করে আর তার মুখে রং ঢেলে দৌড়ে সেখান থেকে চলে আসে আর বাড়িতে এসে সবাইকে মিথ্যা কথা বলে। এরপর আমাদের কয়েক বছর পরের সিন দেখানো হয়। সেখানে হুব্বা বড় হয়ে গেছে আর তার বাবা তাকে ফ্যাক্টরিতে কাজ করতে বলে, কিন্তু হুব্বা এতে রাজি হয় না কারণ এতদিনে সে ট্রেনের মাল আর ফ্যাক্টরির মাল চুরি করতে শুরু করেছে আর সেই টাকা দিয়ে জুয়া খেলে। এরপর কথার এক পর্যায়ে সে তার বাবাকে থাপ্পড় মারে আর তার বন্ধুদের সাথে জুয়া খেলতে চলে যায়। জুয়া খেলে সে সব টাকা লস করে, তাই রাস্তা দিয়ে ফ্যাক্টরির ক্যাশিয়ার সাইকেল নিয়ে আসার সময় হুব্বা আর তার বন্ধুরা ক্যাশিয়ারকে আটকিয়ে ফেলে। আর ক্যাশিয়ার যখন হুব্বাকে চিনে ফেলে তখন সে তাকে ছুরি দিয়ে খুন করে ফেলে আর তারপর ব্যাগ থেকে সব টাকা নিয়ে নেয়। এটাই ছিল তার প্রথম খুন। এরপর থেকেই বিভিন্ন বাড়ি, ফ্যাক্টরি আর ট্রেন থেকে মাল চুরি করে হুব্বা আর তার বন্ধুরা বেচে দিত, আর সেই টাকা দিয়ে তারা মদ এবং মেয়েদের পেছনে উড়াতো। এর মধ্যে হুব্বা বিমলের প্রেম হয় তাপসী নামের একটি মেয়ের সাথে। মুভিতে তাদের প্রেমের দৃশ্যও বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এর কিছুদিন পর চোরা কারবারি করার সময় পুলিশ হুব্বাকে ধরে ফেলে, আর এই জন্য সে 1 বছর জেল খাটে। তারপর জেল থেকে বের হয়ে সে তাপসীকে নিয়ে আসে আর তাকে বিয়ে করে। এরপর খুন, চাঁদাবাজি, সিন্ডিকেট করে ভালো চলছিল, কিন্তু সেই শহরে বাঘা নামের আরেকজন গ্যাংস্টার ছিল। পুলিশ বাঘার সাথে হাত মিলিয়ে হুব্বার লোকদের মারছিল আর তার ব্যবসা বন্ধ করে দিচ্ছিল। একদিন হুব্বা খবর পায় যে তার বাবা মারা গেছে, তাই সে তার বাবার সৎকার করতে যায়, আর তখন সেখানে বাঘা তার দলবল নিয়ে চলে আসে আর হুব্বার উপর গুলি চালায়। হুব্বা তখন নিচে বাঁচতে তার ভাইকে সামনে ধরে আর তার ভাইয়ের গুলি লাগে। এইভাবে হুব্বা সেখান থেকে বেঁচে গেলেও তার মা আর ভাই গুলি লেগে মারা যায়। এরপর সে বুঝতে পারে এইভাবে সে টিকে থাকতে পারবে না, তাই সে একজন প্রভাবশালী পলিটিশিয়ান নেতার কাছে যায়। হুব্বা তার থেকে আশ্রয় চায়। তখন নেতা তাকে বলে যে সামনের মাসের নির্বাচনে যদি ফেয়ার ইলেকশন হয় তবে তার পার্টির প্রার্থীর জেতার কোনো সম্ভাবনা নেই। তখন হুব্বা বলে যে সে ওই প্রার্থীকে জিতিয়ে দিবে, আর এই জন্য সে অন্য প্রার্থীর বাড়িতে যায় আর তাদের ভয় দেখিয়ে আসে। তারপরে নির্বাচনের দিন তারা কেন্দ্র দখল করে আর ছাপ্পা ভোট দিয়ে পার্টির প্রার্থীকে জিতিয়ে দেয়। এরপর নেতার মেয়ের বিয়েতে বিভিন্ন বাজারও করে দেয়। এইভাবেই হুব্বা নেতার কাছাকাছি চলে আসে আর রাজনৈতিক
রাজনৈতিক আশ্রয়ে নিজের অবস্থান শক্ত করে নেয়। এর কিছুদিন পর নেতা হুব্বাকে তার অফিসে ডেকে বলে যে তার ব্যাপারে সিআইডি অনেক তৎপর, আর সিআইডির ডিআইজি দিবাকর তাকে ধরতে অভিযান চালাবে, তাই সে যেন কিছুদিন গা ঢাকা দেয়। তখন হুব্বার বন্ধু উমেশ বলে যে তারা যদি গা ঢাকা দেয় তাহলে বাঘা তাদের ব্যবসা দখল করে নিবে। এর জন্য হুব্বা প্ল্যান করে হোলির দিন তারা বাঘাকে মেরে ফেলবে। তারপর হোলির দিন আসলে সেদিন হুব্বার গ্যাংয়ের লোকেরা বাঘার গ্যাংয়ের লোকদের মেরে ফেলে, আর হুব্বা গিয়ে বাঘাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় হুব্বা আরেকটি বিয়ে করছে মিতালি নামের একটি মেয়েকে, কারণ তাপস্বীর গর্ভে দুটি মেয়ে হয়েছে, কোনো ছেলে সন্তান হয়নি। তাই ছেলে সন্তানের আশায় হুব্বা মিতালিকে বিয়ে করে। তাপস্বীও তাদের বিয়েতে রাজি ছিল। এরপর গল্প বর্তমানে আসে, আর আমরা দেখতে পাই হুব্বা ও বাপি জামিন পেয়ে জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হওয়ার পর নেতাকে সে তেমন একটা বার্তা দেয় না। খুব অল্প সময়ের জন্য কাঞ্চনকেও দেখা যায়। হুব্বা একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করে আর কাঞ্চনকে নিয়ে আসে। তখন আমরা মিতালির কোলে ছেলে শিশুকে দেখতে পাই। রাতে তাপস্বী হুব্বাকে বলে যে সে শুনেছে হুব্বা মিতালিকে ফ্ল্যাট কিনে দিচ্ছে, অথচ তাকে কেন কিনে দিচ্ছে না। এরপর আমরা দেখতে পাই হুব্বা আর তার দুই বন্ধু বাপি আর উমেশকে নিয়ে নেতার সাথে দেখা করতে গেছে। তখন নেতা ইলেকশনের ছাপ্পা ভোট দিতে বলে, তবে এতে হুব্বা রাজি হয় না। সে নিজেই পার্টির হয়ে নির্বাচন করতে চায়। তখন নেতা বলে যে উপরে এসে কথা বলে দেখবে। তারপর দেখা যায় উমেশ রাতে দিবাকরের সাথে দেখা করছে আর বলছে যে তাকে আর কতদিন অপেক্ষা করতে হবে, আর এই সময় দিবাকর তার থেকে ইনফরমেশনও নেয়। জেল থেকে বের হওয়ার পর হুব্বা তার পুরো সিকিউরিটি সিস্টেমই চেঞ্জ করে ফেলে, আর পরের দিন সকালে সে হলের সিকিউরিটি গার্ডের পাহারায় উমেশ আর বাপিকে নিয়ে সিনেমা দেখে। সিনেমা দেখা শেষ করে বের হলে উমেশ তাকে তার বাড়িতে যেতে বলে দুপুরে খাওয়ার জন্য। হুব্বাও তখন রাজি হয়ে যায় আর বলে এখানে সিকিউরিটির কোনো দরকার নেই, তাই সব গার্ডদের চলে যেতে বলে, আর বলে উমেশ তাকে একা পেলে খুব বেশি হলে খুন করবে, এর বেশি তো কিছু নয়। এরপর হুব্বা বাপি আর উমেশের বাড়িতে চলে আসে, আর তারপর আমরা সেখানে বাঘা গ্রুপের কিছু লোকদের দেখতে পাই। তাদের দেখে হুব্বা পিস্তল বের করতে গেলে বাপি তা কেড়ে নেয়, আর সবাই মিলে হুব্বাকে মেরে ফেলে। এরপর বাপিকে দেখা যায় সে সেই নেতার অফিসে আসছে আর তাকে ইশারাতে কিছু বলে। এর মানেও স্পষ্ট হয় যে এই হত্যার সাথে নেতাও জড়িত ছিল। আর কিছুদিন পরে একটি খাল থেকে হুব্বার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তখন নেতা প্রেস ব্রিফিংয়ে বলে যে তার দলের সাথে হুব্বার কোনো সম্পর্ক নেই, আর সেই সাথে সে পুলিশকে বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা যেন কোনো কম্প্রোমাইজ না করে। তার পরের দৃশ্যে আমরা দেখি যে হুব্বার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মিতালি দৌড়ে তাপস্বীর কাছে আসে আর তাকে বলে যে হুব্বা মারা গেছে আর তার লাশ একটি খাল থেকে উদ্ধার করেছে। আর পুলিশ তাকে ফোন দিয়েছিল যেন তারা থানাতে গিয়ে লাশ আইডেন্টিফাই করতে পারে। তারপর তাপস্বী মিতালিকে বলে যে তুমি রেডি হও, আমি বিষয়টা দেখছি। তখন আমরা দেখতে পাই তাপস্বী দিবাকরকে ফোন দিয়েছে, অর্থাৎ দিবাকর এতদিন যার সাথে কথা বলতো বা পরকীয়া করত সে আর কেউ ছিল না, সে ছিল তাপস্বী। তখন দিবাকর তাপস্বীকে আশ্বস্ত করে যে হুব্বার সকল সম্পত্তি সে তাপস্বীকেই পাইয়ে দিবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।